নমস্কার বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজে বেলা 10টা, আর আমি এখন রান্না বসে দিয়েছি। স্নান তো করিনি এখনও, ভাবলাম আজকে স্নানটা পরে করব, রান্নাটা করিনি। দুদিন তো রোদই উঠছে না, কাল তাও একটু উঠেছিল, আর আজকে তো একদমই রোদ নেই। এতটা ঠান্ডা, গা থেকে সোয়েটার চাদর কিছুই খুলতে পারছি না। এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, ঘন্ট হবে, আর এখানে পেঁয়াজকলি ফুলকপি কাটা হয়েছে, ভাজা করা হবে ওলকপি দিয়ে, আর শিম আলু দিয়ে মাছের ঝোল হবে। তো মাছ কালকে একেবারে মা কেটে নিয়েছিল, লাটা মাছ ছিল, তার জন্য বললো রোজ রোজ কাটবো না, তো কাল কেটে নিয়েছিল, সেটাই ফ্রিজে রাখা ছিল, তো বের করে নিলাম। আর এই যে আকাশে কোনো রোদ নেই, আর ভীষণ ঠান্ডা লাগছে, আর হাওয়া হচ্ছে। তো রান্না আমি বসিয়ে দিয়েছি। এই যে মাছ ভাজা, আর বাবু স্কুলে গেছে, ওর বাপি নিয়ে আসছে, যেহেতু এখনো দেরিতে যায় না, একটু দেরি করে বেরোবে। ভাই এই আমার হ্যাঁ ভাই 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 কি বলবো বলো? কেন তুমি তো রাখছিলা ভাই ভাই এখন বলছি কিছু বলছে না কেন? তো এরকমই করে রেগুলারলি কাকু একা থাকলে, ভাই ভাই অনেক মা আর আমি এইভাবেই করে। তাই ও নিচে নিচে বলছিল যে আমি পড়ছিলাম, তুমি কেন বারবার ভাই ভাই করছিলে, তো উনি একা থাকতেই পারে না, তো তাই আর কি। তো এই যে আমি এখানে বাঁধাকপিটা ভাপ দিয়ে দেবো, কারণ ঘন্ট করতে গেলে এখনকার বাঁধাকপি ভীষণ শক্ত, তো একটু ভাপ দিয়ে নিলে ভালো হয়। আর এখানে একটু মশলা করে নিলাম, আদা আর জিরে। দিদি গ্যাসে হয়ে গেছে তরকারি, প্রায় একটা বাকি আছে, এবারে উনুনে ভাতটা করবো। প্রথম উনুন ধরাতে গেলে একটু ধোয়া হয়, তাই আর কি ধোয়া হচ্ছিল। আর এখানে মার স্নান করা হয়ে গেছে, তাই আর কি বাবা আর মা দুজনে উনুন ধারে বসেছিল। আর আমারও এখন স্নান হয়ে গেছে, মাকে বললাম ভাত একটু বাকি আছে, তুমি এবার যাও, আমি বসছি। কারণ আমিও স্নান করে এসেছি, মনে হচ্ছে যেন আগুনের কাছে একটু বসে থাকি, তাহলে অনেকটাই ভালো লাগবে, তাই আর কি। তো সব তরকারিগুলো আগেই আমি গ্যাসে করে নিয়েছিলাম, ভাতটাই পরে মনে করলাম, কারণ একসাথে বসালে না দুদিকে ছোটাছুটি করতে হয়, অসুবিধা হয়ে যায়। তো এই যে গাছের মধ্যে বসে বসে আমি রান্না করছি, চারিদিকে ফুল ফুটে আছে, সেটাই আর কি দেখছিলাম, ভালো লাগছিল। আর এখানে পুদিনা গাছগুলো দেখছি শুকিয়ে গেছে, কয়েকদিন গাছগুলো অতটা দেখিনি, ঠান্ডা বলে জলও দেওয়া হয় না, দেখছি গাঁদা ফুল গাছ যেগুলো বাটিতে লাগিয়েছিলাম এগুলোও কেমন হয়ে গেছে, যে গাছগুলো পুরো শুকিয়ে গেছে, তাই আর কি জল দিয়ে নিলাম একটু। আর বাবু তো স্কুলে, ওর বাপি নিয়ে আসবে। আর এখানে ছোট্ট একটা লঙ্কা গাছে এই তো ভালোই লঙ্কা হয়, তো এই যে ভাবছি আজকে দুটো লঙ্কা তুলবো ভাত দিয়ে খাওয়ার জন্য। আর কয়েকটা বেগুনও তুলে নেব, তার কারণ বেগুনগুলো না নিচে যখন কয়েকটা হয়েছিল আমরা দেখতে পাইনি, তো অনেকটাই বড় হয়েছে, কিন্তু এই যে হনুমানের জন্য বেশি বড় করতে পারি না, কিন্তু বড় যখন দেখি না মনে হয় এরকম বড় হোক তারপর তুলবো। যাই হোক, ছোটো সাইজের বেগুন হলেও বেশ বড় হয়, তবে এই যে এরমভাবে আমরা তুলে নিই এতটা হলে। তো এই যে তুলে নেবো, আর তারপর বাবা মা দুজনেই ভাতটা হয়ে গেছে, আমি বাবু আর বাপি খেতে বলেছি, চলো ভাত খেয়ে নিই। আর এখানে এই যে আজকে বিয়ে আছে, তাই জল ভরে সব যাচ্ছে, তাই আর কি দাঁড়িয়ে দেখছিলাম। আজকে বিয়ে দিয়েছে,